আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। দেশ এবং প্রবাসে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা জানেন ইতিমধ্যে জুলাই সনদ বাস্তবায়নে জামাত ইসলামের দাবি, এনসিপির দাবি, বেশ কিছু রাজনৈতিক সংগঠনের দাবি যে জুলাই সনদ বাস্তবায়নে তারা নির্বাচনের আগে গণভোট চায়। নির্বাচনের আগে গণভোট চায় না বিএনপি, এটা নিয়ে খুব রাজনীতির মাঠে উত্তাপ সৃষ্টি হয়েছে। যেখানে ডক্টর মোহাম্মদ ইউনূস এই ক্ষমতা সে পাওয়ার পর থেকে বিভিন্ন ইস্যু নিয়ে মানুষ সবসময় ছোটোখাটো ইস্যু নিয়ে রাস্তা অবরোধ করছে, আন্দোলন করছে, সংগ্রাম করছে, মানুষের যাতায়াতের বিঘ্ন ঘটছে। সব বিষয় এই দেশকে অকার্যকর হিসেবে সারা বিশ্বে পরিচিতি লাভ করাতে চাচ্ছে অনেকে। এই যে ষড়যন্ত্র, এই ষড়যন্ত্র মোকাবেলা করে নির্বাচনের দিনক্ষণ আমরা যেটি জানতে পেরেছি, ফেব্রুয়ারিতে এই জাতীয় সংসদ নির্বাচনটি হবে বলে আশা করছি। নির্বাচন হবে কি হবে না সেটা উপর আল্লাহ পাক জানে, এবং রাজনীতিবিদরা যদি সুন্দর শৃঙ্খলাভাবে যদি থাকে, যদি কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না হয়, তাহলে ফেব্রুয়ারিতে নির্বাচন হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এখন এই দেশে যে সমস্যাগুলো সৃষ্টি হয়েছে, এই সমস্যার জন্য অতি দ্রুত এই দেশে নির্বাচন প্রয়োজন। নির্বাচনে জামাতও যদি ক্ষমতায় যায়, যাক, এতে কারোর কিচ্ছু আসে যায় না। নির্বাচনে দেশের জনগণ ভোট দিবে, স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়ে যাদেরকে ক্ষমতায় বসাবে এই দেশে জনগণের ভাগ্যের পরিবর্তনের দায়িত্ব দিবে, তারাই তো এই জুলাই সনদ বাস্তবায়ন করতে পারবে এবং তাই করবে। এখন বিএনপি চাচ্ছে যেদিন নির্বাচন হবে সেদিনই এই গণভোটের ব্যবস্থা হয়ে যাক। এর কারণ কি জানেন? আপনি গণভোটের ব্যবস্থা যদি এখন করতে যান তাহলে কিভাবে করবেন? এই গণভোট করতে গেলে অনেক সময়ের প্রয়োজন, গণভোট একদিনে হবে না, এবং এই গণভোট করতে গেলে নির্বাচন অনেক পিছিয়ে যাবে। তাই এই জাতীয় সমস্যা সমাধান করার জন্য অন্তত নির্বাচনের প্রয়োজন। বিএনপি যদি ক্ষমতায় যায়, তো বিএনপি এই জুলাই সনদকে কি অস্বীকার করবে? বিএনপি কি চায় যে জুলাই সনদ অস্বীকার হোক? বিএনপি তো চেয়েছিল যে এই ধরনের একটা আন্দোলনে জনগণ সম্পৃক্ত থাকুক, জনগণের সম্পৃক্ততার মধ্য দিয়ে এই দেশের স্বৈরাচার নিপাত যাক, এটাই তো চেয়েছিল বিএনপি। 1971 সাল থেকে আজ পর্যন্ত এই দেশের জন্য যুদ্ধ করতে 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 এই পর্যন্ত এসেছে। বিএনপি তো দেশের জনগণের জন্য যদি রাজনীতি না করতো, দেশের জনগণের যদি ভালো না চাইতো, দেশের ভালো না চাইতো, বিএনপি তো এই 15-16 বছরের ভিতরেই তারা রাজনীতি না করলেও পারত। তারা চিন্তা করতে পারতো যে আওয়ামী লীগ ক্ষমতায় ধরে রেখেছে, পুলিশ প্রশাসন তাদের পক্ষে রয়েছে, আমরা জেল জুলুম কেন খাটবো, এত রিমান্ড শিকার হব কেন, গুমের শিকার হব কেন, অত্যাচারের শিকার হব কেন, তা আমরা হাল ছেড়ে দিয়ে আমরা আমাদের মতো আমরা চলি, আরামায়েশ করি, এটা করতে পারতো। কিন্তু জনগণের জন্য রাজনীতি, আর জনগণের জন্য রাজনীতি করতে গিয়ে বিএনপির অনেক ভালো ভালো নেতৃবৃন্দ দেখবেন যারা অনেক শিক্ষিত, অনেক ভদ্র নম্র, অনেক শিল্পপতি বিএনপির ভিতরে আছে, তারা জেল খেটেছে, রিমান্ড খেটেছে, নির্যাতনের শিকার হয়েছে। আর তারা কি এই দেশের যদি যারা জুলাই যোদ্ধা, যারা এই স্বৈরাচার পতনের যে আন্দোলনে শরিক হয়েছে, তাদের কি বিএনপি স্বীকৃতি দেয় নাই? তাদেরকে কি স্বীকৃতি দিবে না? এটা কোনোদিন হয়? অবশ্যই দিবে। বিএনপি যেহেতু এই জুলাই যোদ্ধায় শরিক ছিল, বিএনপি সহ বাংলাদেশে শুধু আওয়ামী লীগ ছাড়া তাদের বিরুদ্ধে ছোট বড় রাজনৈতিক দল এবং সাধারণ মানুষ, সাধারণ পাবলিক, রিক্সা চালক, ভ্যান চালক, ঠেলাগাড়ি চালক, আরে এমনকি যারা ভিক্ষা করে তারা পর্যন্ত প্রতিবাদ করেছে সরকারের বিরুদ্ধে। তাহলে এই সরকারের বিরুদ্ধে প্রতিবাদ করার পর এখন এই জনগণের যে আশা আকাঙ্ক্ষা, একটা নির্বাচন হবে, নির্বাচনে ভোট দিবে, ভোট দিয়ে সরকার গঠন হবে, সেই সরকার দেশ পরিচালনা করবে, এই সুযোগটা না করে দেশে বিশৃঙ্খলা করার সৃষ্টি কারা করছে আমি জানি না, কাদের কথা মতো এই ধরনের ষড়যন্ত্র সাথে যুক্ত হচ্ছে মানুষ। আমি জামাতে ইসলামকে মনে করতাম যে নির্বাচনী মুখী একটা রাজনৈতিক দল, এবং তারা নির্বাচন চায় এবং তাদের জনপ্রিয়তা আছে, তারা নির্বাচনে মধ্য দিয়ে
তারা যাচাই বাছাই করতে চায় যে কাদের জনপ্রিয়তা এবং কারা দেশ পরিচালনার দায়িত্ব নেবে। সেটি না দেখে এখন জামাত ইসলামের যেই দফাগুলো আমরা দেখছি, এই দফার ভিতরে নির্বাচন মানে না হওয়ার সম্ভাবনাই বেশি। তাহলে নির্বাচন যদি তোমরা না চাও তাহলে এই তোমাদের জনপ্রিয়তা যাচাই করবা কিভাবে? শুধু ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, ইউটিউব, এই সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয়তা থাকলে তো হবে না। সোশ্যাল মিডিয়া যখন যারা ক্ষমতায় থাকে তাদের বিপক্ষে থাকে। এটা আপনারা আওয়ামী লীগের সময় দেখেছেন, সোশ্যাল মিডিয়া বিএনপির পক্ষে ছিল, জামাত ইসলামের পক্ষে ছিল। জামাত ইসলাম তো আপনার 10 বছরের ভিতরে কোনো একটা সমাবেশ, আন্দোলন, সংগ্রাম কোনো কিছু করতে পারে নাই। আপনারা দেখেছেন এই দীর্ঘ 15-16 বছর ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকার ক্ষমতায় ছিল। প্রতিটা মুহূর্তে, প্রতিটা বছর, প্রতিটা দিন, প্রতিটা মাস বিএনপি তাদের সংগ্রাম চালিয়ে গিয়েছে। তারা ফ্যাসিস্ট শেখ হাসিনার বিরুদ্ধে কথা বলে গিয়েছে। তারা সমাবেশ করেছে, মিছিল করেছে, মিটিং করেছে, হরতাল দিয়েছে, অবরোধ দিয়েছে, পিকেটিং করেছে। তারা করে নাই কি? এখন এগুলো করেও এখন একটা জাতীয় সংসদ, একটি নির্বাচন, অবাধ সুষ্ঠু একটি নিরপেক্ষ নির্বাচনের জন্য বিএনপি এখনও পর্যন্ত দাবি জানাচ্ছে। অত্যন্ত দুঃখের সাথে বলতে হয় যে এই নির্বাচন নিয়ে শেখ হাসিনা যেভাবে নির্বাচনকে কলঙ্কিত করেছে, ফ্যাসিস্ট শেখ হাসিনা নির্বাচনকে যেভাবে এককভাবে নির্বাচন করে জনগণের ভোট ছাড়া, জনগণের ম্যান্ডেট ছাড়া তারা ক্ষমতা ধরে রেখেছে, এখনও পর্যন্ত সেই ষড়যন্ত্রের ফাঁদে এখনও পর্যন্ত এই রাজনীতিবিদরা কেন পা দিচ্ছে আমার বুঝে আসে না। এই দেশে যতদিন পর্যন্ত নির্বাচিত সরকার না আসবে ততদিন পর্যন্ত এই দেশে বিভিন্ন ষড়যন্ত্র চলতেই থাকবে। আর এই ষড়যন্ত্র চললে সেই ফ্যাসিস্ট আওয়ামী লীগের নেতৃবৃন্দ সুযোগ পাবে, তারা এই দেশে বিশৃঙ্খলা করার সুযোগ পাবে এবং এই দেশে তারা একটা বিশৃঙ্খলা সৃষ্টি করে এই দেশকে অকার্যকর দেশ হিসেবে সারা বিশ্বের কাছে মানে পরিচিতি দিতে পারবে। তা সেই সুযোগটা আমরা কেন দিচ্ছি? সেই সুযোগটা আমরা না দিয়ে আমরা সবাই এই রাজনীতি বিরোধিতা না করে, যেমন ঐক্যবদ্ধভাবে এই ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারকে হটানোর জন্য আন্দোলন করেছেন, ঠিক সেভাবে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে এখন নির্বাচন কিভাবে অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ এবং ফেব্রুয়ারিতে নির্বাচনের ব্যবস্থা করে জনগণের ভোট দিয়ে, জনগণের ভোটের মাধ্যমে সরকার গঠন করার ব্যবস্থা করে দিই, তাহলেই কেবল দেখবেন যে এই দেশে একটা শৃঙ্খলার ভিতরে চলে আসছে এবং যেই সরকারই আসুক না কেন সে জনগণের জন্য কাজ করতে পারছে এবং জুলাই যোদ্ধাদের পাশে থাকতে পারছে। দর্শক, আজ এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে আপনাদের কাছে অনুরোধ থাকবে এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন, লাইক করবেন এবং আপনাদের মতামত আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। দর্শক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।